আদালতের রায়ে জামাত ইসলামীর নিবন্ধন বাতিলের মাধ্যমে বিচার বিভাগকে রাজনীতিকরণ করা হয়েছিল। ১ জুনের রায়ে দলটি নিবন্ধন ফিরে পাবে এবং নতুনভাবে রাজনীতিতে ভূমিকা রাখতে পারবে বলে আশা করছেন জামাতের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। দলের প্রতীক দাঁড়িপাল্লা ফিরে পাওয়ারও আশা জানান তিনি। দুপুরে রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফেরত চেয়ে করা আপিল শুনানি শেষে রায়ের তারিখ ঘোষণার পর এসব কথা বলেন শিশির মনির। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৪ বিচারপতির আপিল বিভাগ ১ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন। ২০১৩ সালের ১ আগস্ট জামায়াত ইসলামী নিবন্ধন বাতিল করে রায় দেয় হাইকোর্ট। পরে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন। আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী ১ জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে। প্রতীক বরাদ্দ করার ক্ষমতা হলো ইলেকশন কমিশনের। মাননীয় আদালত যেন এই মর্মে একটি অবজারভেশন দেন যে এই ব্যাপারটি যেন ইলেকশন কমিশন উপযুক্ত সময়ে উপযুক্ত সিদ্ধান্ত নেন।